أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। ইফতার হবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে। যখন মুমিন নিশ্চিত হবেন যে সূর্যর দেহটা পুরোটা মাটির নিচে চলে গিয়েছে, এটা চোখে দেখে হোক বা টাইম দেখে, সময় দেখে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, যখন আমরা নিশ্চিত হব যে সূর্য চলে গিয়েছে মাটির নিচে, অর্থাৎ পৃথিবীর নিচে আমাদের চলে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা গারাবাতিশ শামসু মিন আউনা ওয়া আকবালাল লাইলু মিন আউনা আওজাবাল ফিতর। যখন সূর্যর আড়াল হয়ে গেল, চলে গেল, পূর্ব দিক থেকে রাত চলে আসলো, তখন থেকে ইফতার করতে হবে। আযান শোনাটা বিষয় নয়, সূর্য অস্ত গিয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হওয়ার একটা বিষয়। তবে সাধারণ নিয়ম হলো যে ঠিক যখন ইফতারের সময় তখনই মাগরিবের আযানের সময়। কাজেই যেখানে আযান শোনা যায় সেখানে আযানের উপর নির্ভর করা খুবই স্বাভাবিক বিষয়। জি জি। আবহাওয়া বিভাগ একটা টাইম দিচ্ছে, ওর সাথে আমরা সতর্কতামূলক 3 মিনিট যোগ করে নিচ্ছি, অথবা সাহারির সময় 3 মিনিট 5 মিনিট বিয়োগ করে নিচ্ছি। এই যে নির্দেশনা, এটা আমাদেরকে কে দিল? সতর্কতামূলক যে টাইম একটা রাখতে হবে এবং সেই টাইমটা 3 মিনিট হবে, এটা আমাদেরকে কে শেখালো? আল্লাহ রাসূল কতগুলো হাদিস বর্ণনা করেছেন এই বিষয়ে, যে মা ইয়াজালুন নাস বিখাইরিন, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মা আজ্জালুল ফিতরা, যতদিন পর্যন্ত তারা ইফতারকে দ্রুত করবে। দ্রুত করার জন্য আল্লাহ রাসূল বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এমনকি সাহাবায়ে কেরাম আমাদের সময় গাছের উপরে উঠে দেখতেন যে সূর্যটা ডুবে গেল কিনা। এখানে সূর্য ডুবার সাথে সম্পর্ক, মানে টাইম হয়েছে, তারপরে আপনি সতর্কতামূলক 3 মিনিট যোগ করে আপনি ইফতার করবেন, এই নির্দেশনা আপনাকে কে দিল? এটা নিঃসন্দেহে সুন্নাহ বিরোধী একটা আমল। এই সুন্নাহ বিরোধী আমল করতে যে আপনি সমাজে বিতর্ক তৈরি করে দিলেন। অথচ যদি এই বিষয়ে সুন্নাতটা আপনি মেনে চলতেন, এই বিষয়ে কোনো বিতর্কই থাকতো না। আবার সাহারির সময় ঠিক একইভাবে 3 মিনিট 5 মিনিট আপনি আগিয়ে নিলেন। কেন আপনি আগিয়ে নিলেন? 3 মিনিট 5 মিনিট আরও ইফতার, আরও সাহারি করার সময় ছিল, সেটাকে বন্ধ করার অধিকার আপনাকে কে দিল? অনেক সময় দেখা যায় 3-4 মিনিট আগে ইফতার করে ফেলে, এতে কি রোজা ভেঙে যাবে? হ্যাঁ, মোটেও না। আহলে হাদিসের মসজিদে তারা যথাসময়ে ইফতার করে, এক্ষেত্রে তারা ভালো। আর আমরা পিছিয়ে আছি, আমরা বলি 5 মিনিট পরে করি। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু উম্মতি বিল খাইর মা আজ্জালুল ফিতরা। প্রিয় নবী বলেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি মানে কি ওয়াক্ত আসার আগে না, মানে সূর্য ডোবার সাথে সাথে। এজন্য আমরা হানাফিরা 3-4 মিনিট পরে করি, এই কাজটা ঠিক নয়, এটা হাদিসের খেলাফ। বরং আমাদের হানাফিদেরও যথাসময়ে ইফতার করা উচিত। তবে সাহারিটা বিলম্ব করে খাওয়া উত্তম, আর ইফতারটা তাড়াতাড়ি উত্তম। কথাটা বুঝতে পারছেন? সাহারি একেবারে শেষ দিকে খাবেন, লাস্টের দিকে, যে সুবহে সাদেকের আগ দিয়ে, আজানের আগ মুহূর্তে, যত শেষে খাইবেন তত উত্তম। আর ইফতার করতে হবে তাড়াতাড়ি, তাজিলুল ফুতুর, এদিকে খেয়াল রাখতে হবে। অনেকে বসে থাকে, দেখা যায় সূর্য ডুবে গেছে, তারপরেও বসে আছে, কয় ডুবছে কি ডুবে না, এখনো সন্দেহ আছে। সারা দুনিয়ার সকল বিজ্ঞানী, সবাই আবহাওয়াবিদ যারা আছেন, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সূর্যাস্তের ক্যালেন্ডার আছে, দেখবেন যে স্থায়ী ক্যালেন্ডার আছে, কোন তারিখে কোন দিন কয়টা কত মিনিটে সূর্য অস্ত যায়। তো এরপরেও যদি সন্দেহ থাকে, তো এর রোগে ধরছে, সাক্ষ্যের রোগে। কারণ যেখানে সবাই নিশ্চিত বলে দিচ্ছে যে 6টা 38 মিনিট, 6টা 40 মিনিটে সূর্য অস্ত যায়, দেখা যায় অনেক মানুষ তারপরেও বসে থাকে, ইফতার করে না, আজানের জন্য বসে থাকে। ইফতারের জন্য আজান জরুরি না, ইফতারের জন্য জরুরি কি? সূর্য অস্ত যাওয়া। আল্লাহ পাক আজানের কথা বলেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের কথা বলেন নাই। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে, মা আজ্জালু আল ফিতরা, যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন, ওই বান্দা আমার সবচেয়ে বেশি প্রিয় যে আজালুহুম ফিতরা, তাড়াতাড়ি সূর্য অস্তের সাথে সাথে ইফতার করে। তাহলে বোঝা যায়, কারণ আল্লাহ পাক নিষেধ করছেন ততক্ষণ আপনি খান নাই, এটা আল্লাহর ইবাদত। আল্লাহ পাক খাইতে বলতেছেন, তা আপনি কোন না আমি এখন খাবো না, এটা আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহ পাক বলতেছে সূর্য ডুবে গেছে, খাও, এর সাথে সাথে খাওয়াটাই হলো আল্লাহর প্রতি আদাব, আল্লাহর আনুগত্য। ইফতার
মাগরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে করতে হবে নাকি আজানের পর? ইফতারের সঙ্গে অর্থাৎ রোজা খোলার সঙ্গে আজানের কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত হয়ে গেলেই আমাদেরকে রোজা খুলে দিতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1954, যখন একদিক থেকে রাত নেমে আসবে আরেক দিকে দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে, তখন তোমরা রোজা ভাঙো। তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন। এটা না পারলে যেটা করতে পারেন, এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত, আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে। আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন, দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন। সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙবো। বিলম্বে ইফতার করবেন না কখনো। 1 নাম্বার, দেরি করে ইফতার করা নিষিদ্ধ। ইহুদিরা দেরি করে ইফতার করে। লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা। বিশ্বনবী বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে, এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আজানের জন্য বসে থাকবেন না, সময় দেখবেন। স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিসমিল্লাহ, খেজুর খেয়ে ফেলবো। পারবেন তো? 2 নাম্বার, রোজা ইফতার করতে হবে কখন? আতিমুস সিয়ামের লাইল, আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এখন রাতে রোজা খুলতে হবে, মাগরিবের সময় রোজা খোলা যাবে না। তা আমি তাকে বলছি যে আপনি এক কথায় জবাব দেন, রাত হয় কয়টায় সেটা বলেন। সূর্যোদয়ের পর 8টায় হয় না 9টায় হয় না 10টায়, রাত কয়টায় হয় সেটা বলেন। এখন কথা বলতে পারবে না। রাতে রোজা খুলতে বলছে, রাত কখন হয় সেটা বলবেন না আপনি? রাত হয় সূর্য অস্ত গেলে, দিন হয় শবে সাদেকে। শবে সাদেকের পরে 1 ঘন্টা 25 মিনিট পর সূর্য ওঠে। এখন এই 1 ঘন্টা 25 মিনিট কি রাত? শবে সাদেকে খানা খাইলে রোজা হবে? তাহলে দিনের একাংশ অন্ধকার থাকে, 1 ঘন্টা 25 মিনিট শবে সাদেক থেকে দিন শুরু হয়। আবার রাতের শুরুতে 1 ঘন্টা 18 মিনিট আলোকিত থাকে, এটা রাতেরই অংশ, এটা দিনের অংশ না। এখন এই পণ্ডিতকে বোঝানো যায় না, আল্লাহ বলছে রাত, তো তুমি রাতের ব্যাখ্যা দাও। কখন ইফতার করব? 3 মিনিট আগে না 3 মিনিট পরে? 3 মিনিট আগে আজান দিয়ে দিলে আবার একদল আরেকদলের সাথে লেগে যাচ্ছে। আনফরচুনেটলি, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা জানি যে এটা একটা ফিকহি ইখতিলাফ, এটা নিয়ে ঝগড়ার কি আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন। আপনি বলছেন কোরআন হাদিসের আলোকে জানতে চান, তাহলে কোরআনের যে আয়াতটা সেটা হলো সূরা আল বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিমুস সিয়াম মিনাল লাইল। আর তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হয়, তারপর রাত পর্যন্ত সিয়াম পালন করো। রাত পর্যন্ত, রাতটা সাধারণত আমরা জানি যে সূর্যাস্তের সাথে সাথে রাত শুরু হয়ে যায়, কিন্তু এই রাতটাকে নিয়েও আমরা ঝগড়া করছি। শিয়ারা বলে রাত মানে রাত, সূর্যাস্ত রাত না, সূর্যাস্ত অপরাহ্ন মাত্র শেষ হলো রাত। তাহলে তারা ওই ইহুদিদের মতো একটু দেরি করে গিয়ে রাত্রের অন্ধকার ঘনিয়ে আসলে তখন তারা ইফতার। একটা সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারাস সাইম। যখন এদিক থেকে রাত ঘনিয়ে আসবে আর এদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে, তখন রোজাদার ইফতার করবে। তাহলে সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় হয়ে যায়। মানুষ যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে। এটা বুখারী মুসলিমের হাদিস। অতএব কোরআন হাদিসের আলোকে যেটা আপনি জানতে চেয়েছেন যে কখন ইফতার করবেন, সেটা হলো সূর্য অস্ত যাওয়াটা যখন নিশ্চিত হবে, এবং সেটা আজকাল ডিজিটালিও জানা যায়। আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাটায় সেটা জানতে পারি। অতএব সেভাবে আপনি ইফতার করবেন, আপনি খামাখা দেরি করবেন না। আগে এক ভাই প্রশ্ন করেছিলেন ইফতারের সঠিক সময় সম্পর্কে। ইফতারের সঠিক সময় সম্পর্কে যে প্রশ্নটি করেছেন, সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সুম্মা আতিমুস সিয়াম মিনাল লাইল, তোমরা রাত্র পর্যন্ত তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো। মানে এই বক্তব্যকে সামনে রেখে ভাই একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে সূর্যাস্তের পরে
10-15 মিনিট অপেক্ষা করার কথাটা কেউ কেউ বলে থাকে না, বরং সুম্মাতি মুসিয়া মিনাল্লাইল, মানে রাত্র পর্যন্ত তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো। এর ব্যাখ্যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা আস-সাইম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলতেছেন, ইযা আকবালা আল-লাইলু মিন হাহুনা, যখন পশ্চিম দিক থেকে রাত্র আগমন করবে, ওয়া আদবারা আন-নাহারু মিন হাহুনা, এবং পূর্ব দিক থেকে দিবস চলে যাবে, ওয়া গারাবাতিশ শামস, সূর্য অস্ত যাবে, আফতারা আস-সাইম, তখন রোজাদার ব্যক্তি ইফতার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৌখিক যে বক্তব্যের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে ইফতার গুরুবুশ শামস, মানে সূর্য অস্ত যাওয়ার সাথে সম্পৃক্ত। সূর্য অস্ত গেলেই ইফতারের সময় হয়ে যাবে, যেহেতু রাত্রি শুরু হয়ে থাকে সূর্যাস্তের সাথে সাথে, সুতরাং রাত্র এসে গিয়েছে। এখন রাত্র বলতে আপনি কি বুঝেন যে অন্ধকার হওয়া? না। ইফতার কখন করা উচিত? আজান না শুনে ইফতার করলে সোম হবে কি? ইফতারের সাথে আজানের কোনোই সম্পর্ক নেই। ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব দিগন্ত থেকে যখন রাত আগমন করে, পশ্চিম দিগন্ত থেকে যখন কি করে সূর্য অস্ত যায়, ঠিক ওই ওয়াক্তে মুসাইম রোজা ভঙ্গ করবে, সিয়াম ভঙ্গ করবে, অর্থাৎ ইফতার করবে। আজান 5 মিনিট পরে হচ্ছে, 2 মিনিট পরে হচ্ছে, 3 মিনিট পরে হচ্ছে। ক্যালেন্ডারগুলিতে বিভিন্ন ধরনের বিভিন্ন জনে আবার সতর্কতামূলক আবার সময় একটু পিছিয়েও দিয়েছে। এগুলির কোনো অবকাশ নাই, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করতে হবে। এছাড়াও সহিহ বুখারীর আরো অন্যান্য হাদিসে রাসূল বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে বরকতে থাকবে যতদিন পর্যন্ত তারা সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। তাহলে আজানের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। ইফতার আমরা কখন করব? হ্যাঁ, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে আমরা যখন আমল দেখি, সেক্ষেত্রে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন সূর্য ডুবার পরে। সুতরাং সুন্নত হলো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই কোনরূপ বিলম্ব না করে অনবতি বিলম্বে আমাদের ইফতার করে নেয়া।